আজকে আমরা চলেছি বসন্ত জানান দেয় এমন একটা গাছের খোঁজে। আর এটা আমার বসন্ত সিরিজের প্রথম ভিডিও। যদিও এই গাছটা কিন্তু এদেশীয় নয়, আফ্রিকার যে ড্রাই ফরেস্টগুলো রয়েছে সেখানেই এই গাছকে কিন্তু লক্ষ্য করা যায়। গাছটাকে দেখে পলাশ বলে মনে হলেও আপনারা খেয়াল করবেন যে এই গাছে কিন্তু পাতার অভাব নেই। গাছের চূড়োর উপরে ভরে থাকে এই লাল লাল ফুলগুলো। চলুন এবার দু এক কথায় গাছটা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমার পিছনে যে গাছটা আপনারা দেখছেন সেই গাছটার নাম হলো রুদ্রপলাশ। আর এই রুদ্রপলাশের অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু সবার আগে বলবো রুদ্রপলাশের নাম রবীন্দ্রনাথ রেখেছিলেন অগ্নিশিখা। সত্যি দেখুন, যখন গাছে এই ফুলগুলো ফুটে থাকে তখন দেখলে মনে হয় যেন আগুনের শিখা জ্বলে আছে। তো এই রুদ্রপলাশের অ্যাকচুয়ালি নাম হলো আফ্রিকান টিউলিপ। তো সেটাকে আমরা রুদ্রপলাশ বলে জানি, দেখতে অনেকটা পলাশের মতনই। এর আরেকটা নাম আছে, সেটা হলো ফাউন্টেন ট্রি। কেন ফাউন্টেন ট্রি সেটা আমি এই ফুলটা দেখিয়ে আপনাদেরকে বলবো। এই যে জিনিসটা দেখছেন, এখান থেকেই ফুলটা ফুটবে। এই অংশটাকে যদি আপনারা একটা তুলে নেন, যদিও আমি এখানে সেই কাজটা করব না কারণ এগুলো প্রত্যেকটাই ফুল হবে, তো যাই হোক, এইটা যদি আপনারা একটু টিপে দেখেন তাহলে দেখবেন একদম পিচকিরি দিয়ে জল বেরোচ্ছে। সেই জন্যই কিন্তু এটার আর একটা নাম ফাউন্টেন ট্রি। তাছাড়াও এই ফানেলের মতো আকৃতির যে ফুলগুলো রয়েছে তার মধ্যে শিশির জমা হয়ে একটা অসম্ভব সুন্দর নেকটার তৈরি করে, যে নেকটারটা পাখিদের খুব পছন্দ কীটপতঙ্গেরও। তো আমি যখন ফুলটা হাতে নিয়ে দেখছিলাম তখন আমার হাতে সেই মধুটা লেগে যাচ্ছিল, একটু চ্যাটচ্যাটে মতন, এবং এই নেকটারটা অ্যাকচুয়ালি অত্যন্ত ভালো পাখিদের জন্য। কিন্তু অনেক সময় এই আঠালো নেকটারের মধ্যে কিছু ছোট কীটপতঙ্গ আটকেও যেতে পারে। তো যাই হোক, এই হলো আমাদের রুদ্রপলাশ। এবং এই ফুল যখন গাছে ফুটে থাকে তখন একটা উগ্র রূপ যেন আমরা দেখতে পাই, যাকে আমরা রুদ্রের মতন মনে করি, এবং সেই জন্যই পলাশ এবং রুদ্র মিলিয়ে এই ফুলের নাম রুদ্রপলাশ। আর হ্যাঁ, এটা ঔষধি গাছও বটে। এর নানা রকম গুণ আছে, তবে কাঠ যে খুব শক্তিশালী তা নয়, তাই জন্য কাঠের জিনিসপত্র বানানো হয় না। বাঁচা গেছে অন্তত এই কারণে, একে কাঠের জন্য এই গাছ কাটা হবে না, এইটুকুই আমাদের শান্তি। এছাড়া এই গাছ প্রকৃতির জন্য খুবই সুন্দর, খুবই উপকারী, কারণ এই গাছ তাড়াতাড়ি বড় হয় এবং প্রচুর পাখি কীটপতঙ্গদের আকৃষ্ট করে, বায়োডাইভার্সিটিকে ঠিক রাখে। তবে হ্যাঁ, এই গাছের মূল মাটির অনেক নিচ অবধি যায় এবং আপনারা দেখতে পাবেন যে এটা একটু ভিজে জায়গায় পছন্দ করে, এবং এই জায়গাটাও অ্যাকচুয়ালি নদীর পাড়, তো ওরা একটু ভিজে মাটি পছন্দ করে এবং সেখানেই ফোটে। বসন্তকালে এই ফুল আসে এবং অগ্নিশিখা হয়ে জ্বলে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।